গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এখন বাজে সকাল 7টা মতো। সমস্ত কাজবাজ করে কিন্তু স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি মুড়ি খাবার জন্য পেঁয়াজি ভাজতে। তো দেখো এখন ইন্ডাকশনটা খুবই প্রবলেম করছে, লাইন চলে যাচ্ছে আসছে, তার জন্য কিন্তু আমাকে অফ অন করতে হচ্ছে। আর এদিকে দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, খুবই টেস্টি হচ্ছে মচমচ করছিল একদম। আর এদিকে দেখো ঠাকুমা কাঁকড়া নিয়ে এসেছে। যেহেতু কাঁকড়া আমি সেরকমভাবে রান্না করতেও পারি না, বাছতে তো কোনোভাবেই আমাদের বাড়িতে কেউই পারে না, মাও পারে না, তাই কিন্তু দেখো ঠাকুমাই বাছাবাছি করে দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি। দেখো এদিকে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি, আর আজকে হবে পটল চিংড়ি, আর সেটা তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর চিংড়ি মাছ তো আমার খুবই পছন্দের একটা খাবার। তো যাই হোক দেখো আজকে রান্নাবান্না হয়েছিল বরবটি ভাজা আর চিংড়ি মাছের ঝাল, লোটে মাছের ঝাল, আর হয়েছিল আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তো এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো এখন খেয়ে নিয়ে দিয়ে টানা একটা ঘুম দেবার পর কিন্তু ঘুম থেকে উঠেই খুবই খিদে পেয়ে গেছিলো। তাই আর কি করব, বাড়িতে তো কেউ ছিল না, একার জন্য কিছু করতেও ইচ্ছা করে না। তার জন্য দেখো ইন্ডাকশনে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। এখানে তো 1 মিনিটে চা হয়ে যায়, তো তার জন্য দেখো কিন্তু চা করে নিচ্ছি আমার জন্য, আর একটুখানি আমি মুড়ি মাখিয়ে নিচ্ছি আমার জন্য, কারণ একার জন্য আর কিছু করতেও ইচ্ছা করছে না। তাই বাড়িতে যা ছিল সেটা দিয়েই কিন্তু সন্ধ্যের টিফিনটা আমি সারি। যেহেতু পাঁপড় ভাজা করেছিলাম, সাথে খেতে ওই পাঁপড় ভাজাটাও নিয়ে নিয়েছিলাম। যদিও তেলের পাঁপড় ভাজা দিয়ে চা খেতে না বেশ ভালোই লাগে। তোমরা যারা খাওনি একবার ট্রাই করে দেখো, তো দেখবে সত্যি খুবই ভালো লাগে। যদিও বা জানি তেলে ভাজার জিনিস খুব একটা অনেকে খায় না বা পছন্দও করে না চায়ের সাথে, কিন্তু একবার খেয়ে দেখো, আমার তো খুবই ভালো লাগে। পাঁপড় ভাজলেই কিন্তু আমি সন্ধ্যেবেলায় চায়ের সাথে সেটা ট্রাই করে দেখতে পারো।